আমি অধ্যাপক ডাক্তার সালাউদ্দিন মাহমুদ। অধ্যাপক হিসেবে কর্মরত আছি বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে শিশু পুষ্টি, লিভার ও পরিপাকতন্ত্র বিভাগে। আজকে আমার কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। অনেক বাচ্চারাই, বিশেষ করে যারা 6 মাসের উপরে 3 বছর বয়স পর্যন্ত বা 4-5 বছর বয়স পর্যন্ত বাচ্চারা যখন খেলাধুলা করে, দেখা যায় মার্বেল অথবা লোহার কোনো জিনিস, দেখা যায় ব্যাগের রানার অথবা চাবি অথবা আহ, আহ, পয়সা অথবা আমরা যে ঘড়ির মধ্যে ব্যাটারি ব্যবহার করা হয়, বাটন ব্যাটারি, বিভিন্ন জিনিস, আবার কখনো পেরেক, কখনো সবচেয়ে কমন আমরা পেয়ে থাকি চুলের হিজাব পিন। এগুলা খেয়ে কোনো সময় গময় নেই, কখনো সন্ধ্যা 6টা, কখনো রাত 12টা, কখনো ভোর 6টা, খুব মারাত্মক অবস্থায় আমাদের কাছে আসে। এইগুলা এইরকম যদি আপনাদের পরিবারে হয়, আপনি কি করবেন? এই সচেতনতার জন্যই আজকের এই ভিডিও। দেখা যায় বাবা মারা তো যখন কিছু খেয়ে ফেলে, কোনো ধারালো কোনো বস্তু, যেমন পেরেক বা বাটন ব্যাটারি, আপনারা জেনে থাকবেন যে ঘড়ির ভিতরে যে চিকন পাতলা গোলাকার বাটন ব্যাটারি ব্যবহৃত হয়, এই বাটন ব্যাটারি থেকে 2 ঘন্টা পরেই এক ধরনের অ্যাসিড নিঃসৃত হতে থাকে, এবং অ্যাসিড আস্তে আস্তে আমার খাদ্যনালী ফুটো করে দিতে পারে, এবং খাদ্যথলিতে আলসার করে খাদ্যথলিও ফুটো হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে যদি খুব তাড়াতাড়ি চিকিৎসা নেওয়া না যায়, সেক্ষেত্রে কিন্তু বাচ্চার অনেক বড় ধরনের বিপদ হয়ে যেতে পারে। পরে অনেক সময় অপারেশন করেও কিন্তু বাচ্চা নাও বাঁচতে পারে। সেক্ষেত্রে বাবা মাদেরকে সচেতন হতে হবে। এই এই বাটন ব্যাটারি খাওয়ার সাথে সাথে বাচ্চাদেরকে ডাক্তারের কাছে নিতে হবে। এবং দেশের যে খুব বেশি জায়গায় এই ফ্যাসিলিটিস আছে এমন নয়, তবে যত তাড়াতাড়ি সম্ভব বাটন ব্যাটারি খাদ্য নালী হোক আর খাদ্যথলি হোক, যেখান থেকেই হোক, জরুরি ভিত্তিতে যদি বের করে ফেলা যায়, বাচ্চা সুস্থ হয়ে যায়। আমার সকল বাবা মার কাছে একটাই পরামর্শ থাকবে, এই যে ছোট ছোট জিনিসগুলো যেগুলো বাচ্চারা খেয়ে ফেলে, ব্যাটারি, ব্যাগের রানার যেটা ছিঁড়ে গিয়েছে, বা ছোটোখাটো এই হিজাব পিন যেটা আপনি খুলে ড্রেসিং টেবিলের উপর রেখে তারপরে আপনি কাজ করতে রান্নাঘরে চলে যান, মায়ের অনেক ব্যস্ত থাকতে হয়। বাচ্চাটা কিন্তু বোঝে না, বাচ্চাটা কিন্তু যে খুব ইচ্ছে করে খায় তাও কিন্তু না, বাচ্চাটা কিন্তু মনের অজান্তেই গিলে ফেলে, এবং ও কি হবে খেলে এই জ্ঞান তো ওদের নেই। তো কাজেই আমাদেরকে সচেতন হতে হবে, বাবা মাকে সচেতন হতে হবে। আর যদি বাচ্চা খেয়েই ফেলে, দেরি না করে শিশু পরিপাকতন্ত্র বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে, এবং ওনার পরামর্শ মতো যদি আপনি থাকেন, বাচ্চার ভেতর থেকে এখন এন্ডোস্কোপির মাধ্যমে খুব সহজেই 10 থেকে 15 মিনিটে বের করে ফেলা যায়। অনেকেই আপনাদের অজ্ঞান করার উপরে একটা ভীতি থাকে, যে বাচ্চাকে তো অজ্ঞান করে ফেললে আর ফিরে আসবে না। কথাটা একদমই সত্যি নয়। তারপরেও আমরা কিন্তু এখানে অজ্ঞান করা ছাড়াই শুধু ঘুম ঘুম ভাব করেই বাচ্চার এই জিনিসটা বের করতে সমর্থ হয়েছি। তো কাজেই আপনারা সচেতন হন। বাচ্চাদের হাতের কাছে, হাতের নাগালে এমন কোনো জিনিস রাখবেন না যে জিনিস বাচ্চাটা খেয়ে ফেলে বাচ্চার বিপদ হয়ে যেতে পারে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।